ভারতের কলকাতার মানিকতলায় একজন আল্লাহর ওলি রয়েছেন, যার নাম হচ্ছে হযরত শাহ সুফি ফতেহ আলী ওয়েসি, যার লকব হচ্ছে রসুলে নুমা। রসুলে নুমা মানে তিনি সর্বদা নবীজিকে দেখতেন, 24 ঘন্টা নবীজিকে দেখতেন। শুধু দেখতেন এরকম না, তিনি যাকে ইচ্ছা দেখা করিতেন। তার যারা নাতি ছিল, তার এক মেয়ের ঘরে যে নাতি ছিল, এই নাতি দাদার কাছে নানার কাছে যে বলতো, নানা নবীজিকে দেখবো, বলতো অজু করে আসলে। অজু করে আসলে জায়নামাজে বসাইতে নবীজির সাথে দেখা করায় দিতেন। এত বড় আল্লাহর ওলি উনি, ওনার জীবনে 4,500 কাসিদা লিখেছে। 4,500 কাসিদা লিখেছে। প্রত্যেকটা কাসিদা শুধু আমার নবীজির। এবং উনি কলকাতার একটা ম্যাজিস্ট্রেট ছিলেন, যারা কলকাতা দায়রা জজ আদালতের নিয়ে একজন ম্যাজিস্ট্রেট। অবসর সময় উনার একজন জেনারেল শিক্ষক না, সবাই জবাব বিখ্যাত আলেন। একজন জেনারেল শিক্ষিত না, উনি জেনারেল শিক্ষিত। ওনার যারা খলিফা, একজন জেনারেল শিক্ষিত না, 52 জন, প্রায় 52 জনই জগৎ বিখ্যাত আলেম। আপনারা সারসিনা দরবার শরীফের নাম শুনেছেন? সারসিনা দরবার শরীফের যিনি বাণী মৌলভী বিশ্বাস আল্লামা শাহ নেসারুদ্দিন রহমতুল্লাহ আলাইহ, এই শাহ নেসারুদ্দিন রহমতুল্লাহ আলাইহ পেশা হুজুরের নাম কি? হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহ, ফুরফুরা দরবারে এই আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহির পেশা তিনি, উনি হচ্ছেন শাহ হাসিনের রয়েছে। ওনার অবস্থা এরকম ছিল, কলকাতা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস, কলকাতা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস। কেমন মানে, যিনি 5 সালাত হাদিস ব্যবহার দিতেন, এবং যিনি মুহাদ্দিস সাহেব, ওনার এনএমের ধারা ছিল, এবং উনি একটা হাদিস নিয়ে পড়াশোনা যখন পড়াইতে শুরু করতেন, এই হাদিসের নীল নক্ষত্র কি আছে উনি একদম বিস্তারিত বলতে পারতেন। এইরকম একজন মুহাদ্দিস কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস পড়াই গেছে। তা হাদিস ক্লাস শেষ হওয়ার পরে যখন উনি বের হয়েছে, বের হওয়ার পর আপনারা এখনো যদি যান দেখতে পাবেন, ওনার যে খানকা ছিল কলকাতার নিউ মার্কেট থেকে আপনার হয়তো 600 টাকা নিবে ট্যাক্সিতে মানিকতলায়। এত জরাজীর্ণ ভাবে ছিল ওনার মাদার শরীফের এলাকাটা। এখন এই 2 বছরে কিছুটা কাজ হয়েছে, সংস্কার হয়েছে। উনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে, বাবা শুনো, মানে ক্লাস শেষ করার পরে ছাত্র যখন বের হয়, ক্লাসের দলস নিয়ে কথাবার্তা হয় না, আজকে কি আছে, এটা পড়াইছে, এই হাদিসটা পড়াইছে, এটা পড়াইছে। তো উনি ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, বাবা তোমাদের ক্লাস আজকে কি পড়িয়েছে? বলতেছে, আজকে আমাদের ক্লাসে এই হাদিস শরীফটা এইভাবে পড়াইছে। বলতেছে, তুমি যাইয়া তোমাদের হুজুরকে বলবে যে এটা হাদিস শরীফ না, এইটা হাদিস শরীফ। কথাটা কেমন হইল না? উনি এটা পাবেন, এটা হাদিস শরীফ না। ছাত্ররা তো আয়া কি বলছে, হুজুর ওই সুন্নি সাহেব বলছে এটা নাকি হাদিস না। সাধারণত দেখবেন যেই সোসাইটির মধ্যে, সাধারণত মানে সবাই সাধারণ মিডল ক্লাস, এর মধ্যে দেখবেন যেই যুবক বা যেই ছেলে বা যেই ফ্যামিলি বা যেই লোক ইংরেজি বেশি বলতে পারে, তার মধ্যে একটা অহংকার কাজ করে। যারা ইংরেজি বলতে পারে, তখন আশেপাশের মানুষ যারা মানে ইংলিশ মিডিয়ামে পড়ে, বাংলা মিডিয়ামের ছাত্রদের করে তো কি লেখাপড়া, এটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। ঠিক আলেমদের মধ্যে এমন একটা অবস্থা হচ্ছে, যারা অ্যারাবিক গ্রামার, অ্যারাবিক ক্লাসিক্যাল সায়েন্সের নাহু, সরফ, বালাগাত, মান্তিক যারা খুব ভালোভাবে পারে, অন্যান্য আলেমদের ক্ষেত্রে দূর কি পড়ে।
ইভেন বড় পীর সাহেব রহমতুল্লাহ এরকম করছেন। খুব বড় পীর আব্দুল কাদের জিলানী, তাকেও এরকম আচরণ করা হয়েছে। কিন্তু উনি তো ছিল হৃদয়ের ডাক্তার। যখন ওনার বক্সের মধ্যে বসেছে, উনি ওই ইশারা শুধু চোখের এক নজর ভিতরে যাইলেন ছিল সব বের করে নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। তো সে বলতেছে, তো ওনার মধ্যে তো খুব জিদ, বুঝলে এই কথাটা শোনার সাথে সাথে খুব রাগ হয়ে গেছে। কি এত বড় কথা, এত বড় কথা যে আমি যে হাদিস শরীফ পড়াইছি এটা নাকি হাদিস না। উনি বেশি জানেন, আমি বেশি জানি। চলে গেছে ছাত্রছাত্রীদের কয়েকজনকে নিয়ে গেছে সুফি সাহেবের খানকায়, আপনি নাকি এই কথা বলেছেন, এটা হাদিস না। বলতেছে জি আমি বলেছি এটা হাদিস না। আপনি যে হাদিস না বললেন এটার দলিল কি? আপনি কোন কিতাবাদি বের করেন দেখি কোনটা হাদিস কোনটা হাদিস না। আপনার সনদ কি? আপনি যে হাদিস সম্পর্কে আপনার কতটুকু জ্ঞান আছে? আপনি হাদিস সম্পর্কে কি জানেন? কোথায় লেখাপড়া করেছেন? নানান রকম প্রশ্ন। তো সুফি সাহেব হুজুর বলতেছেন, আচ্ছা হুজুর আপনি মুহাদ্দিস সাহেব মানুষ, আমি তো আপনার সাথে বেয়াদবি করতে পারি না, আমি জানিও না তেমন কিছু। আচ্ছা হুজুর আপনি যার হাদিস পড়াইতেছেন তিনি যদি বলে এটা হাদিস না তাহলে মানবেন? সুবহানাল্লাহ পড়েন। আপনি যার হাদিস পড়াইতেছেন তিনি যদি বলে এটা হাদিস না তাহলে আপনি মানবেন? মুহাদ্দিস অবশ্যই। হযরত শাহ সুন্নি মতে আলী ওয়াইসি তার নিজের চাদর গায়ের উপরে যে রুমাল ছিল রুমালটা খুলে ওনার মাথার উপরে দিয়ে দিছে, দিয়ে বলতেছে আপনি চোখ বন্ধ করে থাকে। একদিকে এই চোখ বন্ধ হয়েছে, রুমাল মাথার উপর আসছে, আরেকদিকে এই চোখ খুলে গেছে। যখন এই চোখ খুলে গেছে আবার মদিনার কামলিওয়ালা নবীর সাথে একটা লাইন হয়ে গেছে। সে দেখতেছে আমার সরাসরি পাশ ভেঙে আমাকে আমার ফতে আলী বলেছে এটা হাদিস না, এটাই বিশ্বাস করে এটা হাদিস না। যখন এই কথা শেষ উনি রুমাল নিয়ে দিয়েছে, উনি সাথে সাথে হাতে পায়ে ধরেছে, হুজুর আপনি মর্যাদা কি পাইছেন কেমনে, এত সম্পর্ক কিভাবে? উনি বলতেছে আমার এই সম্পর্কটা তৈরি হয়েছে কোথায়? हर कुजा दर सीना अम्बुल करदा जख्मे इश्के शुद गुलिस्ता ए आखिर दिल सीनाए बीराने मा। আমি ছিলাম বিশাল এক পথভূমি, মরুভূমির মধ্যে গাছ জন্মায় না, মরুভূমির মধ্যে পানির অভাব, ঠিক কিনা? আমার হৃদয়টা ছিল এরকম একটা মরুভূমি। এই মরুভূমির মধ্যে আমি আমার নবীজির দুরূদ শরীফের বৃক্ষরোপণ করেছি। যখন আমার নবীজির দুরূদ শরীফের বৃক্ষরোপণ করা শুরু করেছি, এই দুরূদ শরীফের পানি যখন আমি এই মরুভূমির মধ্যে ঢেলেছি, এই মরুভূমি আর মরুভূমি রয় নাই, আমার হৃদয় মরুভূমিটা সুজল শ্যামলা সবুজ সুজলা শ্যামলা হয়ে বিশাল এক শস্য শ্যামল খেতে পরিণত হয়ে গিয়েছে।